অবশেষে বানিয়ে ফেললাম জাদুকরি তেল। আমি তোমাদের বলেছিলাম তেল বানানোর একটি রেমেডি শেয়ার করব। তাই আমি অনেক দূর হেঁটে হেঁটে সবগুলো উপকারী উপাদান আমি কালেক্ট করে এসেছি। তো তেল বানানো অনেকেই বানায় বিজনেস করার জন্য, কিন্তু তারা কখনোই তোমাকে রেমেডি শেয়ার করবে না। আর আমি যেহেতু বিজনেস করব না, তাই ভাবলাম আমি যেহেতু উপকার পেয়েছি তোমাদের একটু জানাই। তো আমি নিয়ে নিলাম কালো মেঘ গাছ। তোমরা জানো যে এই পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমরা ছোটোবেলায়ও এই পাতা অনেকে মাথায় বেটে নিতাম চুল কালো করার জন্য। তারপর আমি নিয়ে নিলাম দূর্বা পাতা আর অ্যালোভেরা পাতা। আমার গাছেই ছিল, আমি এই গাছগুলো বানিয়েছিলাম চুলে লাগানোর জন্য। চুলে মুখে সব জায়গায় অ্যালোভেরা ইউজ করা যায়, তাই আমি দুটো অ্যালোভেরার পাতা ছিঁড়ে নিলাম। এই অ্যালোভেরা জেল কেনার পিছনে আমি অনেক টাকা খরচ করেছি, তাই অনেক দূর থেকে গাছগুলো এনে আমি লাগিয়েছিলাম। আমার মাই অবশ্য যত্ন করে গাছগুলোর, যেহেতু আমি বাড়িতে থাকি না। তারপর আমি নিয়ে নিলাম তুলসী পাতা। তুলসী পাতা আমরা সবাই জানি অনেক উপকার। তোমার চুল বলো, ত্বক বলো এবং বিভিন্ন ওষুধি কাজে তুলসী পাতা অনেক কাজে লাগে। তারপর হচ্ছে পেয়ারার পাতা। পেয়ারার পাতায় প্রচুর ভিটামিন সি থাকে, আর এই ভিটামিন সি আমাদের চুলের জন্য খুবই উপকার। তাই আমি নিয়ে নিলাম পেয়ারা পাতা। খুঁজে পাচ্ছিলাম না ভালো পাতা, অবশেষে খুঁজতে খুঁজতে দেখি যে গাছের নিচেই রয়েছে, তাই কিছু ছিঁড়ে নিলাম। তো তারপর আমি জবা ফুল রাস্তা থেকে আগেই তুলে রেখেছিলাম। জবা ফুলের পাতা, সজনে পাতা সবগুলো আমি এই ডালায় করে সব গুছিয়ে নিয়েছি। এক এক করে দেখতে থাকো। এর সঙ্গে আমি আরও অনেক কিছু উপাদান অ্যাড করেছি। আরও ছিল মেহেদি পাতা। মেহেদি পাতা অনেক দূরে হেঁটে গিয়ে আমার আনতে হয়েছে, আমাদের আশেপাশে ছিল না। তো সবগুলো মিক্সড করে আমি পাতিলে করে চুলায় বসিয়ে দিয়েছি। আর আমলকি, তিসি, মেথি গুঁড়া এগুলো আমার কেনা ছিল, সেগুলো আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। আর পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে বাদাম, এগুলো আমি একটু পাটায় করে ছেঁচে নিয়েছি এবং সেগুলো সব অ্যাড করে পাতিলে বসিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিলাম কালো জিরা। তারপরে সব কিছু একটু নেড়ে নিলাম। আমি এভাবে 15 থেকে 20 মিনিট চুলায় জ্বালিয়ে নিলাম। তোমরা এর মধ্যে তিল অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে তিল ছিল না, আমি অনেক খুঁজেছি, কোথাও পেলাম না। তো তোমরা তিল দিতে পারো। আমার জাল দেওয়া কমপ্লিট। অবশেষে আমি নামিয়ে নিলাম। এটা কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হতে। তারপর আমি একটা জর্জেটের কাপড়ে করে এটা সুন্দরভাবে মুড়িয়ে তেলগুলো বের করে নেব। তোমরা ছাঁকনি দিয়েও করতে পারো। অবশেষে আমার হয়ে গেল তেল বানানো। আমি আমার জন্য একটা আর আমার বৌদির জন্য একটা, এই 2 বোতল তেল বানিয়ে ফেললাম। সো এই ভিডিওটা তোমাদের যদি একটু হলেও উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এভাবে নতুন নতুন টিপস পেতে চাও সেটাও আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের উপকার করার। আর হ্যাঁ, আমি এখানে সরিষা ও নারিকেল 2 ধরনের তেল ইউজ করেছি।